আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো পত্রিকার কিছু হেডলাইন পড়বো এবং সাথে সাথে সেগুলি সম্পর্কে কিছু তুলে ধরবো আর কি আপনাদের মাঝখানে। প্রথম আলো এরকম একটা খবর ছেপেছে 5ই ফেব্রুয়ারি। তো এটা টাইটেল দিয়েছে যে হাসিনা পালানোর পরও 6 ঘন্টায় 15 জনকে হত্যা। তো আমরা দেখেছি যে প্রথম আলো, ডেইলি স্টার পক্ষ থেকে এই ছাত্র জনতার যে আন্দোলন সেটা নিয়ে মানে তাদের পত্রিকায় প্রকাশিত যে খবর সেগুলি নিয়ে তারা প্রদর্শনী করেছিল আর কি। ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেবকে এর আগেও দেখেছি, এবং ইউরোপীয় ইউনিয়নের যে অ্যাম্বাসেডর যারা নাকি ভারতে একটা বড় সংখ্যক অ্যাম্বাসেডর বা অ্যাম্বাসির যারা প্রতিনিধিত্বকারী আর কি, তারা বাংলাদেশে এসেছিলেন ডক্টর ইউনূসের সাথে বৈঠকে, এবং তাদেরকে মানে সামনে রেখে এরকম একটা প্রদর্শনী করেন এই ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব। তো তাদেরকে আমরা দেখেছি। তো এই প্রথম আলো এবং ডেইলি স্টারের যে উদ্যোগগুলো, এটা একেবারে প্রশংসার দাবিদার। অনেকে ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, বাট তাদের কিছু ভালো কাজ আছে, এগুলো অবশ্যই প্রশংসার দাবিদার আর কি। তো এরকমই একটা ডকুমেন্টারি তারা প্রথম আলো মানে অনলাইন ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে, তাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, সেখান থেকে প্রকাশিত হয়, এবং সাভারে যে জেনোসাইড হয় এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 6 ঘন্টা অবধি আর কি। তো সেখানে মানে একেবারে সাভার থানার পুলিশ এবং ওখানকার আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রচণ্ড গোলাগুলি করে সাধারণ মানুষকে হত্যা করে আর কি। এবং যারা নাকি উৎসব করতেছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ঢাকা এবং সারা বাংলাদেশে, এবং সাভারের মানুষকে আমরা মরতে দেখেছি। সেই ডকুমেন্টারির লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব কমেন্ট সেকশনে। তো যারা দেখেন নাই তারা দেখে নেবেন। তো এইটা একেবারে মানে এই ডকুমেন্টারিটা দেখার পরে আসলে মাথার কোনো সেন্স থাকবে না আর কি। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চান, যারা চান যে না আওয়ামী লীগ নামের আরও একটা মানে সুযোগ পাওয়ার একটা দাবি রাখে আর কি আওয়ামী লীগ দলটা, তো তাদের আসলে মানে বোধ শক্তিগুলি আসলে একেবারেই মাইনাস পর্যায়ে চলে গেছে। আমরা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, এবং শুধু এই সাভারের যে জেনোসাইড যেটা হয়েছে আর কি, আপনারা বলবেন যে পুলিশরা হয়তো নিজেদের জীবন রক্ষার্থে সাধারণ ছাত্র জনতার উপরে হামলা করে আর কি। তো এটা একেবারেই মানে কোনো রকমের লজিক আসলে টিকে না আর কি। তো আমরা দেখতে চাই যে আসলে আওয়ামী লীগের যেই দলটা আছে এটাকে খুব দ্রুত নিষিদ্ধ করা হোক, এবং এখানে বৈষম্যহীন ছাত্রদের যে দাবিটা আর কি, তাদের অনেক কিছু নিয়ে আসলে ক্রিটিসাইজ করি, এবং এই আজকের ভিডিওতেও করব। কিন্তু তারা যে দাবিটা করে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার আর কি, তো যেহেতু তারা নিজেরাই সরকারের মধ্যে আছে, নাহিদ আসিফ, তো তারা নিজেরা একটা উদ্যোগ নিয়ে এটা করলেই পারে আর কি। জনসমর্থন যদি না থাকে, একটা গণভোট করা হোক। তো এটা কেন ডিলে করছে এটা আমরা আসলে বুঝি না। বিশেষ করে এটা সরকারের চাইতে বৈষম্যহীন ছাত্ররা যারা আছে আর কি, বিশেষ করে হাসনাত এবং সার্জিসদের কথা বাদ দিলাম, বা তাদের যে কমিটি আছে নাগরিক কমিটি নাকি, এদের কথা বাদ দিলাম, কিন্তু তো সরকারের মধ্যে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্রদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা কেন এখনও উদ্যোগ নিল না যে সরকার কেন এইটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না? এটা আসলে তাদেরকেই জবাব দিতে হবে আর কি। তো আসেন আমরা এর পরের যেই খবরটা একটু দেখি। যুগান্তরে এরকম 5ই ফেব্রুয়ারি আজকে এই খবরটা আসছে যে নতুন দল আসার ঘোষণা দিয়ে যে আহ্বান জানালেন হাসনাত। তো তাদের এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট দিয়ে সব বলতেছে, কিন্তু আসলে ছাত্রদের পড়া টেবিলে আমরা দেখতে চাইছি। আমি আমার ইউটিউব চ্যানেলের একেবারে 5ই আগস্টের পরে যেই মানে ভিডিওগুলি থেকে আমি প্রচণ্ড মানুষজন আমাকে তিরস্কার করেছে। আমরা বেসিক্যালি আমজনতার একটা অংশ মানে শেখ হাসিনার বিচার বা শেখ হাসিনার আওয়ামী লীগের নিষিদ্ধ বা এইগুলাকে পুঁজি করে আসলে আমরা চাই না যে ছাত্ররা রাজনৈতিক কোনো একটা দল করুক আর কি। তারা একটা মানে যথেষ্ট সোচ্চার থাকুক, ছাত্ররা যতক্ষণ মাঠে থাকবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাট ছাত্ররা এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এসে যে সরকারকে বিতর্কিত করছে, এটাও কিন্তু আমরা আসলে দেখছি। এবং আজকে নাহিদ ইসলামরা মানে বারবার বলতেছে তাদের চারপাশে শত্রু, কিন্তু এটার মূল কারণটা কিন্তু তারা যদি ওই ডক্টর ইউনূসের এই মানে এই সরকারের ভাগিদার না হইতো, আপনারা বারবার বলেন যে এটা সরকার চালানোর মতো মানে ব্যক্তিত্ব ছিল না। তা আপনারা ছাত্ররা যারা যে সরকারের মধ্যে আসছে, আমরা কি দেখতে পাচ্ছি যে একেবারে সরকার একেবারে চাঁদের দেশে চলে গেছে বা বাংলাদেশকে একদম হেভেন বানায় দিচ্ছে? তা তো না।
এই সরকারের মধ্যে যদি এই ছাত্ররা আজকে পদত্যাগ করে, এই সরকার খারাপ হবে না, বরং আমরা ভালো মানে দিকটাই আমরা সরকারের দেখবো আর কি। তো আমার মনে হয় না যে ছাত্ররা এখানে রাজনৈতিক দল ঘোষণা করার কোনো দরকার ছিল, এবং যারা সমর্থন করেন এটা ছাত্রদেরকে আসলে ভুল পথে পরিচালিত করার মতোই আর কি। তো এর পরের খবরটা মানব জমিনে আসছে, এটা গতকালকের খবর। পশ্চিমবঙ্গের নাম বাংলা করার দাবি সংসদে উত্থাপন, এটা কলকাতা থেকে খবরটা আসছে। তো ওরা এই যে বাংলা, আবার বাংলাদেশ এইসব নিয়ে আবার একটা মানে কনফ্লিক্ট তৈরি হবে। তো আমরা জানি যে বাংলাদেশে অনেক পণ্য আছে, জামদানি শাড়ি, তারপরে আম, তারপরে টাঙ্গাইল শাড়ি, এইসবের ওনারশিপ তারা চেয়ে বিভিন্ন জায়গাতে ফোরামে এইসব তাদের নাম অন্তর্ভুক্তি করেছে আর কি। তো এগুলি আসলে চলবে আর কি। আমরা সরকারের তরফ থেকে এরকম একটা প্রোটেস্ট আমরা মানে দেখতে চাই। শেখ হাসিনা যখন ছিল, স্বৈরাচার শেখ হাসিনা, তখন এরকম একটা প্রোটেস্ট দিয়েছিল দিল্লির কাছে আর কি, মোদির কাছে। বাংলা হলে বাংলাদেশের মানে আইডেন্টিটির একটা ক্রাইসিস হয়ে যেতে পারে। বাংলাদেশের নামও কিন্তু অনেকে বাংলা বলে আর কি। তো সেই ক্ষেত্রে বাংলা দুই এলাকার মানুষকে যদি বাংলা বলা হয়, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়বে। এবং বিশেষ করে যারা মেড ইন বাংলাদেশের পণ্যগুলি সারা বিশ্বে পরিচিত করার চেষ্টা করতেছে, সেখানে ওই যে টাঙ্গাইলের শাড়ির মতো, জামদানি শাড়ির মতো, বাংলাদেশের আম, তারপরে বাংলাদেশের খাবার, বাংলাদেশের যে কোনো পণ্যের ব্যাপারে যে ওনারশিপ, সেটার ব্যাপারে কিন্তু একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে। তো ডক্টর ইউনূসের সরকারের কাছে দাবি জানাচ্ছি, এটার একটা প্রতিবাদ যেন করা হয়, বা এই বাংলাদেশ যে এইটাতে খুশি হচ্ছে না, এটা একটা মানে বিভিন্ন ফোরামে তুলে ধরা উচিত আর কি। প্রথম আলোতে আরও একটা নিউজ, এটা 5ই ফেব্রুয়ারি, টাইটেলটা এরকম, জুলাই গণ অভ্যুত্থানে মৃত্যু, লাশ পেতে আর কত ভোগান্তি। এখানে ভিতরেই বলতেছে যে দিনমজুর আবুল হোসেন, দোকানকর্মী মোহাম্মদ হাসান ও অটো রিক্সা চালক মোহাম্মদ হৃদয়ের লাশ এখনও পায়নি পরিবার। তো এইসব কিছু চলতেছে। আমাদের আহত যারা বাংলাদেশে মানে ছাত্র জনতার অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যারা আহত হয়েছে, তাদেরও আমরা এরকম মিছিল মিটিং দেখেছি পঙ্গু হাসপাতালের সামনে। তো সার্জিসরা আবার এইসবের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ছিল। সার্জিস, বিশেষ করে সার্জিসের নামটা আসে, কারণ এগুলি বাদ দিয়ে উনি আবার বিয়ের পিড়িতে বসলেন আর কি। এবং এরকম একটা ছবি ভাইরাল হয়েছে, এবং সেখানে মাহফুজ আলমকে আমরা হাসতে দেখতেছি। তো এদের আসলে একদম শিশু নবীন, এরা কেনই বা জাতীয় নেতৃত্বের ভিতরে আসার চেষ্টা করতেছে, এবং সাধারণ মানুষরা এটাতে তাদের প্রতি যে সমর্থন নাই, তারা কোন সময়ে বুঝলে তারা এই জায়গা থেকে আবার ফেরত আসবে। আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার বা পিনাকি ভট্টাচার্য, যারা নাকি সবের মধ্যে ছিলেন আর কি, গণজাগরণ মঞ্চের মধ্যে, তাদের এখন কি অবস্থা? তারা রীতিমতো কেউ কেউ হারিয়ে গেছেন, আর কেউ ইউটিউবিং এর ভিতরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছেন, একবার এই দল একবার ওই দল। প্রথম আলো আরও একটা আজকে এরকম একটা সাক্ষাৎকার ছেপেছে নাহিদ ইসলামের। তো নাহিদ ইসলাম আসলে একটু টেনশনের মধ্যে আছে। তো এটা আমরা ভিতরে না যাই, শুধু হেডলাইনটা দেখলে বুঝতে পারবো। আগে শত্রু মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী। আমরা বারবার তোমাদেরকে বলছিলাম, নাহিদ ইসলাম, আমরা বারবার কিছু মানুষ আমরা প্রথম থেকেই 5ই আগস্টের পরপর বলে আসছিলাম যে তোমরা এই সরকারের মধ্যে ঢুকো না, তোমরা ওই মহাত্মা গান্ধীর মতো হইতে পারবা। তোমরা যেটা হয়েছো সেটা হচ্ছে শেখ মুজিবের মতো হয়েছে আর কি। শেখ মুজিব দেশ স্বাধীন করার পরে ওই পর্যন্ত খুব ভালো ছিল, বাট 72-এর পরে যে বিতর্কিত তাদের যে কর্মকাণ্ড ছিল, সেখানে 75-এ তাকে হারিয়ে যেতে হয়েছে। তো নাহিদ ইসলাম, তোমাদেরও এখন একই অবস্থা। যেই জাতিটা তোমাদেরকে সাপোর্ট দিয়ে তোমাদের এই মানে কোটা আন্দোলনকে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল, সেই মানে আমজনতাই আজকে তোমাদেরকে তিরস্কার করে। তোমাদের ওই লাল গালিচা সম্বর্ধনায় মানুষ একেবারে গালাগালি করে, তোমাদের হেলিকপ্টার ভ্রমণে গালাগালি করে, তোমরা যেরকম ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তুচ্ছতাচ্ছিল্য করো, এইটার প্রতিবাদ জানায়। তো আমার মনে হয় যে তোমরা তোমাদের আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে তোমরা ভুগছো, এবং এই রাজনীতির এই পটভূমি, এটা তোমাদের জন্য আসলে মানায় না। বিভিন্ন সময়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন আমরা দেখছি, কিন্তু কোনো ছাত্র নেতৃত্বই কখনো কিন্তু সরকারের মানে সরকার চালানোর বা রাষ্ট্র গঠন করার নামে এই মানে একদম রাজনৈতিক দল গঠন করে প্রেসিডেন্ট হওয়া বা প্রধানমন্ত্রী হওয়ার এইসব স্বপ্ন দেখেনি। তো এইটা আসলে আমরা মনে করি যে তোমাদের একটা
একটা বড় রকমের লোভে তোমরা কিন্তু আকৃষ্ট হয়ে গেছো। তো এই জায়গা থেকে ফেরত আসলে আমার মনে হয় যে সাধারণ মানুষের কাতারে তোমরা আবারও ফিরে আসতে পারো। আদারওয়াইজ 18 কোটি মানুষের কত কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে এটা আসলে সময় বলে দেবে। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষ তোমাদেরকে আসলে বন্ধু ভাবছে না, অনেকটা শত্রু হিসাবে মনে করছে আর কি। তো প্রথম আলো গতকালকে এরকম একটা নিউজ ছাপিয়েছে 4 ফেব্রুয়ারি, হাসিনা রেহানাদের 4 বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট পুকুর। তো তারা তো আছেই এখানে। আমরা জানি যে টিউলিপের মানে তদন্ত করার জন্য ব্রিটিশ FBI খ্যাত তারা একটা গোয়েন্দা, তাদের টিম অক্টোবরে আসছিল এবং এখন আসছে এবং তাদের ইন্টারোগেশন চলতেছে আর কি। তো ব্রিটেনের গোয়েন্দারা টিউলিপ সিদ্দিকীকে ইন্টারোগেট করছে এবং ওখানে যে আইন আছে তাতে দোষী সাব্যস্ত হলে টিউলিপ সিদ্দিকী 10 বছরের কারাদণ্ড আমরা দেখতেই পাবো আর কি। তো দেখা যাক অনুসন্ধানের পরে কিরকম কি পরিস্থিতি হয়। তো আমরা ভালো একটা খবরের প্রত্যাশা করছি। প্রথম আলো আরও একটা খবর দিয়েছে গতকালকে 4 ফেব্রুয়ারি, মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। তো দেখেন মোদি কিন্তু ওই যে ওখানে গঙ্গাতে এসে স্নান করতেছে আর কি দেখলাম। তো মোদির ফার্স্ট কাজ হবে যে ট্রাম্পের সামনে বৈঠকে প্রথমেই বলবে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত নিয়ে যাও এবং ডক্টর ইউনূসকে জেলে ঢুকাও এবং এদের মানে যে অবৈধ সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এদের সবাইকে সরিয়ে শেখ হাসিনাকে পুনর্বাসন করো। এটা হবে তার 1 নম্বর এজেন্ডা। তো মোদি ট্রাম্পের যে মিটিং হবে সেই মিটিংয়ের ভিতরে বাংলাদেশ যদি আসে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার বা তার টিম আগামীতে কী করবে সেটাও কিন্তু আমরা দেখব। এবং আমার মনে হয় যে মোদির এরকম কনস্পিরেসি যেন বাস্তবে রূপ না নেয়, মানে তাদের যে স্বপ্ন যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরত নিয়ে এসে পুনর্বাসন করা আর কি, তো এটা যেন কেউ করার সাহস না পায় সেটার ব্যাপারে বাংলাদেশে শুধু ফরেন অ্যাডভাইজার না, ডক্টর ইউনূসের সরকার না, আম জনতার সবাই আমরা যেন একজোট হয়ে কাজ করি আর কি। প্রথম আলোতে গতকালকে আরও একটা খবর আসছে, সেটা হচ্ছে যে ফরিদপুরে সাংবাদিককে হাতুড়ি পেটার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার দাবি। তো ডক্টর ইউনূসের আসলে শাসন আমলে যে আমরা এরকম হাতুড়ি পেটার ঘটনাও দেখতেছি, এটা খুব দুঃখজনক। ঢাকার বুকে বস্তাবন্দি কিশোরীর মানে ছাত্রীর ধর্ষণ করার পরে লাশ হাতির ঝিলে ফেলে দেওয়া হচ্ছে। তো আইন শৃঙ্খলার একটা অবনতি আমরা লক্ষ্যই করতেছি। তো সেখানে শফিকুল আলম সাহেব যারা আছেন আর কি, প্রেস সচিব, যারা এগুলিকে সাধারণ গত শেখ হাসিনার স্বৈরাচারের আমলের যে কি বলে অপরাধ বা সেই পরিসংখ্যান সেখান থেকে যে অনেক ভালো এটা বলার চেষ্টা করেন বিভিন্ন ফোরামে। বাট আমার মনে হয় যে দেশের একটা হত্যাকাণ্ড বা একটা নির্যাতন বা একটা চুরি ছিনতাই এই সমস্ত কিছুই যে আসলে আমরা সাধারণ জনতা চাই না, এইটা ওই পরিসংখ্যানের আদলে না দেখে এইসব ঘটনা যেন আদতেই বন্ধ হয়ে যায় এবং এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও যেন সচেষ্ট থাকেন। এবং বিশেষ করে প্রেস সচিবের বারবার টেলিভিশনের সামনে মিডিয়ার সামনে এসে পরিসংখ্যান হাতে দিয়ে বলা যে আমরা গত আমলে এটা ছিল এখন আরও বেটার, এই ধরনের মানে ফাইজলামি যেন উনি বা ওনারা যেন না করেন, এটার ব্যাপারে কিন্তু ওনাদেরকে আমরা কঠোর একটা বার্তা দিতে চাই আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। যারা ভিডিওটা দেখতেছেন, যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।